এসএলএসটি 2025-এর 9-10 কাউন্সিলিং প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, বা এসএলএসটি 2025-এর প্যানেল কি বাতিল হয়ে যেতে পারে? এর সাথে এসএলএসটি 2016 যে প্যানেল ছিল সেখানে যারা যোগ্য প্রার্থী তারা কি তাদের চাকরি আবার ফিরে পাবে? এই যে প্রশ্নগুলো এখন আমাদের অনেকের মাথায় ঘুরছে, আজকে আমরা এই ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। কিসের মাধ্যমে? আমাদের প্রথমত যে তৎকালীন মুখ্যমন্ত্রী এবং তথা শিক্ষামন্ত্রী রয়েছেন তাদের বিভিন্ন কথার ইঙ্গিতের মধ্যে দিয়ে আমরা আজকের এই কটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, যাতে করে আমরা বুঝতে পারি এবং সঠিক ধারণা তৈরি হয় 2025 সালের প্যানেলের সাথে কি হতে পারে, বা 2016 সালের যোগ্য প্রার্থীরা তারা কি তাদের চাকরি ফিরে পাবে কিনা। তো সবাইকে বলবো, যারা যারা এসএলএসটি নিয়ে বিভিন্নভাবে চিন্তিত রয়েছেন বা এসএলএসটি পরীক্ষার জন্য প্রিপারেশন করছেন, তাদের সবাইকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, স্কিপ না করতে। কারণ এই ভিডিওতে আমি একটা সুন্দর ইনফরমেশন আপনাদের সকলকে শেয়ার করার চেষ্টা করব, যাতে করে কি হবে, তোমাদের এই ধারণাটা মনের মধ্যে তৈরি হবে যে এসএলএসটি 2025 এবং 2016 কি ভবিষ্যৎ হতে চলেছে। তার সাথে সাথে যারা নতুন পরীক্ষার্থী তাদেরও কি কি আশার আলো রয়েছে সেগুলো কিন্তু আজকের এই আলোচনায় আমি বলবো। তো সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল সৌভিক পাল ইউটিউব চ্যানেলে, যেখানে তুমি এসএলএসটি পিএসসি রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট কিন্তু টাইম টু টাইম পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যদি না কানেক্টেড থাকো অবশ্যই যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, অবশ্যই সেখানে জয়েন করে যাবে। কারণ সেখানে জয়েন করলে বিভিন্ন ধরনের আপডেটগুলো কিন্তু টাইম টু টাইম তোমরা পেয়ে যাবে। এবং তোমার যদি এসএলএসটি প্রিপারেশনের জন্য সাবজেক্ট জিওগ্রাফি হয়, তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8583890659, এই নাম্বারে এসএলএসটি জিওগ্রাফি লিখে আমাকে মেসেজ করো। আমি কি করব, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে কি করব, অ্যাড করে দেবো। চলো, তো মেন যে ব্যাপারটা আমরা জানবো যে এসএলএসটি 2025-এর ভবিষ্যৎ কি হতে চলেছে। তো তার আগে আমরা যদি একটু বিষয়টাকে ভাবার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী কিন্তু বলে দিয়েছেন যে আমাদের যে পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে, আগামীতে যে নিয়োগ প্রক্রিয়া হবে, সেক্ষেত্রে যাতে স্বচ্ছতা মেনটেন হয় তার জন্য কিন্তু আমাদের ইন্টারভিউর ক্ষেত্রে নাম্বার অনেকটা কমিয়ে দেওয়া হবে, এবং তার সাথে সাথে রিটেন এক্সাম এবং একাডেমিক্সে নাম্বার কিন্তু বাড়ানো হবে। তো এর থেকে এইটুকুন আমাদের কাছে ক্লিয়ার যে আগামীতে যে নিয়োগ হবে সেই নিয়োগের মধ্যে কিন্তু পরিপূর্ণ স্বচ্ছতা থাকবে। এবার 2025 সালের যে নিয়োগ প্রক্রিয়া চলছে, সেক্ষেত্রে আমাদের তৎকালীন বা প্রথমত আমাদের যিনি এখন শিক্ষামন্ত্রী, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে আমাদের যে এই যে রিক্রুটমেন্ট প্রসেস 2025 সালের চলছে, এটা কিন্তু বিচার ব্যবস্থার অধীনে রয়েছে, সুপ্রিম কোর্টের বিচারের অধীনে রয়েছে। তো সুপ্রিম কোর্ট যেরকম ভাবে নির্দেশ দেবেন বা যেভাবে তারা রায় দেবেন, যেভাবে কাজ করতে বলবেন, বর্তমান সরকার কিন্তু, রাজ্যের সরকার ঠিক সেই স্টেপগুলোই মেনটেন করবে, সেই স্টেপগুলোকেই কিন্তু তারা মেনটেন করে কাজ করবেন। এইটা আমাদের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তারা আলোচনা করেছেন। তো এখান থেকে আমরা কি বুঝতে পারি? দেখো, 2025 সালে যদি আমরা প্যানেল বাদ হয়ে যাবে কি যাবে না সেইটা নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা বলতে পারি যে 2025 সালের যে আমাদের প্যানেল সেটা বাতিল তখনই হতে পারে যে 2025 সালের যে নিয়ম ছিল যে 10 নম্বর অতিরিক্ত, এই যে 10 নম্বর অতিরিক্ত নম্বর, এই নম্বরের এইটাকে যদি কোনোভাবে বাদ চলে যায়, তবেই কিন্তু প্যানেল ক্যান্সেল হওয়ার একটা ব্যাপার আসবে। কারণ যতক্ষণ না কোনো একটা মেজর চেঞ্জ প্যানেলে ঘটবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু প্যানেল পুরোপুরি বাতিল হওয়ার কোনো চান্স নেই। একমাত্র 10 নম্বর যদি বাতিল হয়ে যায়, তবেই কিন্তু 2025 সালের যে প্যানেল সেটা বাতিল হয়ে যেতে পারে। তবে এই নিয়ে এখনই মাথা কামানোর কোনো দরকার নেই বা আতঙ্কিত হওয়ার দরকার নেই। এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে, তারা যেটা ঠিক মনে করবে সেইভাবে কাজ এগোবে, এবং সেইভাবে যা রায় দেবে বর্তমান সরকার সেই অনুযায়ী কিন্তু কাজ করবে। তাই 2025 সালে প্যানেল বাদ হবে কি হবে না সেটা নির্ভর করছে যদি প্যানেলের মধ্যে কোনো রকম চেঞ্জেস আসে, তবেই মেজর চেঞ্জ আসলেই তবেই কিন্তু সেক্ষেত্রে প্যানেল বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসি 2016 সালে যারা যোগ্য প্রার্থী তারা কি তাদের চাকরি ফিরে পাবে কিনা। তাহলে আমি তোমাদেরকে বলতে পারি যে আমাদের মোটামুটি যে আমাদের যে 2016 সালের যে পরীক্ষা ওয়ে মার্কশিট, সেই ওয়ে মার্কশিট কিন্তু অলরেডি কি হয়েছে, আমাদের বর্তমান রাজ্যের সরকার সেটা কিন্তু অলরেডি পাবলিশ করে দিয়েছে।
তাই রাজ্যের সরকারের যে ওয়েমার শিট পাবলিশ হয়েছে সেই ওয়েমার থেকে কিন্তু অনেক ক্ষেত্রেই বোঝা যাচ্ছে যে কারা যোগ্য এবং কারা অযোগ্য। তাই সেক্ষেত্রে যারা যোগ্য প্রার্থী রয়েছে তারা কিন্তু আশার আলো দেখছে এবং তারা মনে করতে পারেন যে তারা তাদের যে চাকরি সেই চাকরি কিন্তু পুনরায় আবার ফিরে পেতে পারেন, সেই আশা কিন্তু রয়েছে। তাহলে 2025 সালে প্যানেল বাতিল হবে কিনা সেটা নির্ভর করছে বিচারের ওপর। যদি কোনো রকম মেজর চেঞ্জ আসে তবেই কিন্তু সেটা মানে প্যানেল বাতিল হতে পারে, তার আগে কোনো কিছু বলা যাচ্ছে না। 16 সালের চাকরি প্রার্থীরা চাকরি ফিরে পাবে কিনা সেক্ষেত্রে একটা প্রচন্ড আশা রয়েছে, কারণ ওয়েমার শিট পাবলিশ হয়ে গেছে, সেটা দেখে কিন্তু যোগ্য অযোগ্যদের আলাদা করা যাচ্ছে, সেখান থেকে তাদের একটা আশার আলো রয়েছে তারা ফিরে পাবে কিনা। তাহলে আশা করা যায় তারা তাদের চাকরি কিন্তু ফিরে পেতে পারে। এবার প্রশ্নটা হচ্ছে যে আগামীতে নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হতে পারে। তো আমরা নিশ্চয়ই সবাই এটা কম বেশি শুনেছি যে গতকাল রাজ্যের আমাদের যে বিধানসভা সেখানে কিন্তু স্পিকার অলরেডি বলেছেন যে প্রতি বছর বছর আমাদের এসএলএসটি প্রতি বছর বছর টেট কিন্তু হতে চলেছে। তাই এবং আমাদের বিভিন্ন স্কুল সার্ভিস কমিশন বিভিন্ন স্কুলগুলোতে মানে সার্ভে করার মাধ্যম দিয়ে কিন্তু এটাও খোঁজ নিচ্ছেন যে কোন স্কুলে কতটা পরিমাণে কত ভ্যাকেন্সি বা কত শূন্যপদ রয়েছে, সেই খবরও কিন্তু নেওয়া স্টার্ট হয়ে গেছে। তাহলে এখন মোটামুটি এই খবরও আমরা পেয়েছি, এই ভিডিও আমি আপনাদের বা তোমাদেরকে করে দিয়েছিলাম যে রাজ্যে প্রায় আমাদের কিন্তু একটা বড় সংখ্যক শূন্য পদে শিক্ষক কিন্তু নিয়োগ হতে চলেছে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই মুহূর্তে যারা পরীক্ষা পরবর্তীতে দেব তাদের কিন্তু এই মুহূর্তে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে, কারণ অলরেডি রাজ্যের স্পিকার যখন বলে দিয়েছেন আমাদের বিধানসভাতে তখন কিন্তু এইটুকুন মাথায় রাখতে হবে যে জিনিসটা অফিসিয়ালি হবেই হবে। এবং আগামী যে রাজ্যের বাজেট পেশ হবে আমাদের 22 তারিখে, তো সেই দিনকেও কিন্তু 22শে জুন, তাহলে সেদিনকেও কিন্তু আমাদের এই বাজেটের মধ্যে দিয়েও আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে রাজ্যের যারা শিক্ষিত যুবকরা রয়েছেন তাদের জন্য কি কি পরিকল্পনা বা প্রকল্প আসছে তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু ওই বাজেটের মধ্যে থাকবে। তাই 22শে জুন ডেটটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ডেট। ওই ডেটে আমরা মোটামুটি বুঝে যেতে পারবো যে আগামীতে এসএলএসটি বা টেট কবে কি হতে পারে, তার জন্য কত কি শূন্যপদ থাকবে, তার একটা ডিটেল মোটামুটি ধারণা আমরা কিন্তু আগামী 22 তারিখে পেয়ে যাবো। তার জন্য আমাদের 22 তারিখের দিকে চেয়ে অপেক্ষা করে আছি আমরা সকল যারা শিক্ষক, যারা ভবিষ্যতে শিক্ষক হতে চাই তারা সকলেই কিন্তু অপেক্ষায় রয়েছি। তাহলে আশা করি এই ভিডিওটার মধ্যে দিয়ে আমি সবাইকে উত্তরটা দিতে পারলাম যে 25 সালে প্যানেল বাতিল হবে কিনা, 16 যারা আছে তারা চাকরি পেতে পারে কিনা, বা আগামীতে কবে কি হতে পারে। তাই এখন যারা যারা আগামীতে প্রস্তুতি নেব তাদেরকে কিন্তু এখন থেকে লেগে পড়ে থাকতে হবে, এখন থেকে প্রস্তুতির মাত্রাকে কিন্তু আরো বাড়াতে হবে যাতে করে এইবারের সিলেকশন যেটা আমরা পেতে পারি। আর যদি তোমাদের সাবজেক্ট জিওগ্রাফি হয়ে থাকে আমি আগেই বললাম অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে তুমি জাস্ট এসএলএসটি জিওগ্রাফি লেখো, আমি জয়েন করিয়ে দেবো। এর সাথে সাথে কিন্তু ব্যাক টু ব্যাক টেটের পরীক্ষা, অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের পরীক্ষা, মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা, ব্যাক টু ব্যাক পরীক্ষা কিন্তু পরপর আসছে। তার জন্য এখন থেকে তোমাদেরকে কি করতে হবে, এখন থেকে তোমাদেরকে প্রিপারেশন করতে হবে, সিলেবাসের প্রতিটা টপিককে ভালো করে পড়তে হবে, বিশেষ করে যেগুলো ইম্পর্টেন্ট টপিক। তোমরা যদি না দেখে থাকো এসএলএসটি জিওগ্রাফির ইম্পর্টেন্ট বুকের ভিডিও আমি করে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো এসএলএসটির তোমার জিওগ্রাফির ইম্পর্টেন্ট সিলেবাসের ইম্পর্টেন্ট টপিক সেটাও ভিডিও করে দিয়েছি, না দেখে থাকলে ভিডিও সেকশনে যাও দেখতে পেয়ে যাবে। সেই ভিডিওগুলো দেখে বোঝার চেষ্টা করো কোন বই পড়তে হবে, কোন টপিক পড়তে হবে। এখানে এই প্লে লিস্টে চলে যাও, এই চ্যানেলে এসএলএসটি সম্পর্কে প্রচুর এমসিকিউ সলভ করা আছে, পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে তোমরা কি পেয়ে যাবে, তার পিডিএফ পেয়ে যাবে, সব কিছু পেয়ে যাবে, আগামীতে আরো অনেক কিছু পাবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। আর কোনো রকম তোমার কিছু জানতে চাইলে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তার উত্তর দিয়ে দেবো। এবং ভিডিওটা লাইক করে শেয়ার করে দাও সেই সমস্ত বন্ধুদের সাথে যারা কিনা এসএলএসটি নিয়ে ভীষণভাবে চিন্তিত রয়েছে, তাদের কাছে একটা সঠিক খবর, কম সময় সঠিক খবর যাতে তাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যে কোনো কিছু মতবাদ থাকলে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, থ্যাংক ইউ সবাইকে।